গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাদের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 6টা। তো তাড়াতাড়ি করে উঠে পড়েছি কারণ আজকে হচ্ছে কি আমার অঞ্জলি আর কি। কালকে তো অঞ্জলি দিইনি, তোমরা তো দেখেছো ব্লগে। তো আজকে অঞ্জলি দেব। তো সেই জন্য একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন হচ্ছে তাড়াতাড়ি করে স্নান করব। 6:30টার সময় ঠাকুরমশাই আসবে, তো তাড়াতাড়ি করে স্নান করতে হবে। স্নান টান করে নিয়ে রেডি হয়ে তারপরে আবার যেতে হবে। তো হচ্ছে কি আজকে অঞ্জলি দেবো। সরস্বতী পুজো অঞ্জলি সকাল সকাল দেওয়াটার মজাটাই কিন্তু আলাদা। যেহেতু কালকে 12টা 12:30টার সময় লেগেছিলো, তো সেই জন্য দিইনি আর, তাই জন্য আজকে সকালবেলাতে দেবো। আজকে বোধহয় 10টা পর্যন্ত আছে, সঠিক আমি জানি না। তো যাই হোক, হচ্ছে কি সকাল সকাল সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়াটাই আমি মনে করি যে খুব ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকে কিন্তু সকালবেলা করেই অঞ্জলি দিয়েছি। এখন নয় এরকম দুদিন করে পড়ে, এরকমভাবে পড়ে, আগে এরকম হতো না। তো এটা আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, ভগবানের যা ইচ্ছা। তো চলো বেশি কথা বলবো না, তাড়াতাড়ি করে স্নান করতে হবে। আর হচ্ছে কি আজকে তো সেই দিন যেদিন হলুদ দিয়ে স্নান করি, তো আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো। সেই ছোটোবেলার একটা ইমোশন, আবেগ যেন কাজ করে। সকালবেলা মা হলুদ বেটে রাখবে, সেটা দিয়ে স্নান করব, মানে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে কোথাও বেরোনোর প্ল্যানিং নেই তেমন। তো এখন হচ্ছে কি স্নান টান করে পুজো করে নেব, তারপরে একটু বাড়িতে এসে রেস্ট নিয়ে তারপর হচ্ছে কি স্কুলে যাব, কারণ আজকে আমাদের স্কুলেও পুজো আছে। তো সেখান থেকে বাড়িতে চলে আসবো। তো হচ্ছে কি চলো তাহলে যাওয়া যাক। তোমরা কিন্তু ব্লগটা স্ক্রিপ্ট না করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেখতে থাকো আর সাথে থাকো। আমি জলদি জলদি রেডি হয়ে নিই। দেখো, এটা ছাড়া কিন্তু সরস্বতী পুজো একেবারেই অসম্পূর্ণ। কি ঠিক বলেছি না? আমার সাথে তোমরা সবাই কি একমত? তো দেখো, এখানে হলুদগুলো কিন্তু আমাদের বাড়িতেই হয়েছিল, মা লাগিয়েছিল। তো সেখান থেকেই হলুদ তুলে নিয়ে একটু বেটে নিয়েছি। বাইরেটা দেখো এখনও খুব কুয়াশা, আমি চটজলদি স্নান করে নিই। দেখো স্নান করে চলে এসেছি, চলে এসে রেডিও হয়ে গেছে। এখানে দেখো ফল, তারপরে হচ্ছে এটা পলাশ ফুল, মিষ্টি, দক্ষিণা সব নিয়ে এখন আমি পুজো দেওয়ার জন্য চলে এলাম। আমাদের বাড়িতে কিন্তু পুজো হয় না, আমাদের পাশের বাড়িতে পুজো হয়, ওখানেই আমি 2 বছর ধরে অঞ্জলি দিচ্ছি। তো দেখো সেখানে খুব সুন্দর করে ঠাকুরকে সাজানো গোছানো হয়ে গেছে। আমি গিয়ে দেখেছি ঠাকুরমশাই চলে এসছে, তো আমি তাই জন্য পুজোতে একেবারে বসে পড়েছি। দেখো খুব সুন্দর করে এখানটা সাজানো হয়েছে। আমার সাথে সাথে অনেকেই ওখানে ছিল, সবাই অঞ্জলি আর কি দেবে বলে বসেছিল। তো সরস্বতী পুজো করে অঞ্জলিটাই সব থেকে বেশি মানে ইম্পর্টেন্ট। তো যাই হোক, তারপরে দেখো অঞ্জলি দিয়ে তারপরে এদিকে দেখো পঞ্চপ্রদীপ জ্বালানো হচ্ছে। এটা কিন্তু আমার খুব ভালো লাগে, আমিও খুব ভালোবাসি এটা আর কি। মানে খুব সুন্দর লাগে দেখতে। তারপরে দেখো চারিদিকটা কি সুন্দর করে সাজানো হয়েছে। পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে সব ফুল টুল গোছগাছ করে নিচ্ছে, কারণ চারিদিকে ঠাকুরের ফুল পড়ে থাকলে কার কোথায় পায়ে লাগবে, সেই জন্য। তো পুজো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু যথারীতি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমি আমার সোনা গোপলুকে পুজো দিয়ে নিলাম, কারণ আমার ঘরের গোপলুকেও তো পুজো দিতে হবে। দেখো ওকেও কিন্তু ফল মিষ্টি দিয়ে সুন্দর করে পুজো টুজো করে নিলাম। এখন আমি একটুখানি চাটা খেয়ে, বা যদি মা কোনো খাবার করে তো সেটা খেয়ে তারপরে কিন্তু আমি স্কুলে যাব, কারণ স্কুলে আজকে আমাদের পুজো আছে। তো আগেই তো তোমাদেরকে বলেছিলাম। তো এখানকার পুজো হচ্ছে কি শুরু হয়ে গেছে, তখন যজ্ঞ হচ্ছিল। পুজো টুজো দেখে আমি কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। তারপরে হঠাৎ করে আমার বান্ধবী বলল যে আজকের দিনটা বাড়িতে বসতে থাকবো, চল না একটু কোথাও ঘুরে এসে। আমি কোথায় যাবি? আমি তো এখন কোথাও যেতে পারবো না। ও বললো ঠিক আছে তাহলে চল, আমি তোদের ওখানে আসছি। আমি যে কোথায় যাবি? বললো যে চল তোদের ওখানে যে সুন্দর জায়গা আছে সেখানেই যাবো। এটা হচ্ছে আমাদের এখানকার মুকুন্দনগর বলে একটা জায়গা, যেটা খুবই বিখ্যাত। যারা চাকদা, পায়রাডাঙ্গা বা রানাঘাটের দিকে থাকো তারা নিশ্চয়ই চিনবে। তো সেখানে আমি আর আমার বান্ধবী চলে গিয়েছিলাম। তো দেখো চলে এসেছি। এখানেও কিন্তু সেদিনকে ভীষণ ভিড় ছিল, প্রচুর লোকজনের ভিড় ছিল। তো আমরা হচ্ছে সেখানেই একটু যাচ্ছিলাম দুজনে ঘুরবো বলে, যে অল্প একটু ঘুরে টুরে বাড়ি চলে আসবে, বেশি সময়ের জন্য ঘুরবো না, কারণ আমরা গিয়েছিলামই ওই 1টা 1:30টার দিকে। তো দেখো তারপরে সেখানে কত রকমের দোকান ছিল, এখানে অনেক রকমের দোকান আছে, পাশেই গঙ্গা আছে। জায়গাটা না ভীষণ সুন্দর, যারা আসোনি তাদেরকে বলবো অবশ্যই একবার এসে ঘুরে যেও, খুব সুন্দর। চাকদার মুকুন্দনগর বলে প্রায় মানুষই চেনে। চাকদা নেমে চাকদা স্টেশনে থেকে কোনো টোটো বা ভ্যান বা অটো যাকেই বলো না কেন, তারাই এখানে নিয়ে আসবে। এখানে সুন্দর মন্দিরও আছে, এখানে কালী ঠাকুরের মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির আছে। এমনকি এখানে কিন্তু বাবুলোকনাথ ঠাকুরেরও খুব সুন্দর মন্দির করেছে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। তো দেখো এখানে কিন্তু মায়ের পুজো হচ্ছিল তখন। তারপরে আমরা একটু ঘুরলাম, ঘুরে টুরে তারপরে একটু বাইরের দিকটা ঘুরলাম। বাইরের দিকটা ঘুরে ওই দেখো বেশি গঙ্গা আছে, গঙ্গা আর ওখানে সবাই স্নান টান করছে। আর এইদিকে এই পাশে মন্দির আছে, সামনেও আর একটা মন্দির আছে। খুব সুন্দর জায়গাটা। আমরা একটু সবাই মিলে ঘুরলাম, গল্প করলাম, আর ছবি ছবি তো তুলতেই হবে। ছবি না তুললে কিন্তু ঘোরা
করা ইনকমপ্লিট। তো তারপরে দেখো তোমাদেরকে যে বললাম লোকনাথ বাবার মন্দির আছে, তো সেখানেই চলে এসেছি। দেখো কি সুন্দর লোকনাথ বাবার মন্দিরটা। এখানেও কিন্তু প্রচুর বাইক রাখা আছে, এখানেও অনেকে আসে ঘুরতে। এই কিছুদিন আগেই কিন্তু এটা উদ্বোধন হয়েছে। তো খুবই সুন্দর, একদম সাদার মধ্যে ভীষণ সুন্দর, আর চারিদিকের পরিবেশটাই খুব সুন্দর। তবে সন্ধ্যার পরে এখানটা একটুখানি মানে অন্যরকম হয়ে যায়, কিন্তু দিনের বেলা ভীষণই সুন্দর লাগে দেখতে, ভীষণ ভালোও লাগে। তো দেখো আমি কিন্তু মন্দিরের ওপরে উঠে তারপরে কিন্তু তোমাদেরকে গঙ্গাটা দেখাচ্ছি। তো দেখো এই যে ভিতরটা, ওই যে বাবা লোকনাথ ঠাকুর আছে ওখানে, আর চারিদিকটা দেখো একদম সুন্দর করে মেরামত করা রয়েছে। এদিকে সিঁড়ি দিয়ে নেমে চলে আসতে হবে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে একটু গঙ্গার ধারে চলে আসলাম। এখানে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো যে রোদ না থাকলে হয়তো একটু বসে গল্পই করা যেত, কিন্তু যেহেতু প্রচণ্ড রোদ্দুর ছিল সেই জন্য কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে গল্প করা যায়নি, তাই জন্য একটু ঘুরে টুরে আমরা চলে আসলাম। এখানে অনেক ক্যাফেও আছে, এখানে তার মধ্যে একটা বিখ্যাত ক্যাফে হচ্ছে আম্রপল্লী ক্যাফেটাও খুব সুন্দর, এখানে অনেকেই আসে বেড়াতে। তো আমরা কোনো ক্যাফেতে যাইনি, যেহেতু আমরা বেলা করে গেছিলাম আর আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, তাই জন্য আমরা ক্যাফেতে আর ঢুকিনি। তারপরে দেখো আমরা একটুখানি চটপটা কিছু খাবো বলে নিয়েছিলাম একটু পেয়ারা মাখা, সেটাই দুজনে মিলে খেলাম। খেয়ে দিয়ে নিয়ে তারপরে গল্প করলাম, গল্প করে এখানে আবার দেখো সবাই রিলস বানাচ্ছিল। আমিও বললাম যে চল আমরাও একটুখানি রিলস বানাই, ভিডিও করি, ফটো তুলি। তো সেই জন্য আমরাও হচ্ছে কি এখানটায় নামবো, কিন্তু নামতে আমার ভীষণ ভয় লাগছিলো, কারণ পাথরের ঘাট ছিল এখানটায়। তো সেই জন্য তো চলো তোমাদের সঙ্গে একটা ছোট্ট শ্যুট তবে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বান্ধবীদের সাথে তো ঘুরে টুরে অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি, তোমাদের সাথে তো পুরো ব্লগটা শেয়ার করলাম। তো এখন হচ্ছে কি সন্ধ্যাবেলা মা একটু মুড়ি মেখে দিয়েছে, সেটাই এখন খাচ্ছি। মানে অনেক দিন পর সন্ধ্যাবেলা আর কি বাড়িতে আছি, আর মায়ের হাতের মুড়ি মাখা তো মিস করা যায় না, কারণ আজকে হচ্ছে পড়ানো আর আঁকানো ছুটিই আছে, যেহেতু সরস্বতী পুজো। তো সেই জন্যই। তো কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো আরও নতুন নতুন ব্লগ আসবে, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখো। এই দেখো এখানে হচ্ছে গিয়ে মুড়ি আছে, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা দিয়ে মা মেখেছে। লঙ্কাগুলো কিন্তু আমাদের গাছের লঙ্কা। আর এদিকে দেখো মা চাও নিয়ে এসছে, তো এখন চা আর মুড়ি খাবো। তো চলো খেয়ে নেওয়া যাক। তো দুদিন ধরে তো ভালোই ঘুরলাম, ঘোরা টোরা তো বেশ ভালোই হলো। তো হচ্ছে কি রাতের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো মশারিও টানিয়ে ফেলেছি, এখন হচ্ছে কি ঘুমিয়ে পড়বো। দুদিন সত্যিই ভীষণই আর কি চাপ, আর মানে চাপ মানে কি ঘোরাটাও তো একটা বড় চাপ। তো রেডি হওয়া বেরোনো ভীষণ চাপ। আজকের ঘোরাটা মানে একদমই ঠিকঠাক ছিল না যে বেরোবো, এটা জাস্ট নর্মালি আমরা বেরিয়ে গেছি, ভাবিও নি যে বেরোবো, মানে হুজুকে আর কি চলে যাওয়ার এরকম ছিল ব্যাপারটা। তো এই জন্য আমরা একদম মানে বিকেল চলে এসেছি, তারপরে বাড়ি এসে একটু সন্ধ্যাবেলাটা রেস্ট নিতে পেরেছি। তো তারপরে একটু টিভি দেখলাম, দেখে তারপরে রাতে ডিনার করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। তো তোমাদের সরস্বতী পুজো কেমন করে কাটালে আর কি করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে, ঘুমোতে হবে। তো তোমরাও প্রত্যেকে ঘুমিয়ে পড়ো। সবার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থেকো। তো গুড নাইট, প্রত্যেকে ঘুমিয়ে পড়ো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আশেপাশে প্রত্যেকটা মানুষকে ভালো রেখো। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আমার সঙ্গে আবার তোমাদের নেক্সট একটা সুন্দর মিষ্টি ব্লগে। আজকের মতন টাটা।